দেখেন আপনারা এক জোড়া কবুতর খুবই সুন্দর, একদম গাঢ় লালের ভিতরে। দুইটার মাথায় কিন্তু একেবারে খাড়া ঝুটি আছে। তো যাদের মাদ্রাজি গোল্লা কবুতর লাগবে তারা চাইলে এই জোড়াটা নিতে পারেন। মাশাআল্লাহ ভাই, এটা সম্পর্কে একটু বলেন, রানিং না কি বয়স টয়স? যাদের কবুতর রানিংই বলা চলে, ডিম বাচ্চাও করে। এই যে দেখেন ডাকেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। মাদিটাও কি সেল হবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে মাদিটা একটু ছেড়ে দেন ভাই দেখি। দেখেন আপনার কালার কিন্তু দুইটা একদম একদম অ্যাকুরেট কালার আছে, গাঢ় লাল যেটাকে বলা থাকে ওইটাই আছে। তো আর এই যে সম্ভবত ডান পাশে এইটা মাদি হবে, বামের টানোর হওয়ার চান্স আছে। পায়ে কিন্তু বড় বড় ফেদার রয়েছে। যাই হোক দুইটা কবুতরে কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে। এই যে দেখেন, আর ঠোঁটগুলো কিন্তু গোলাপি, আর ঠোঁটে কিন্তু এই যে এটা আরেকটা পেয়ার চলে আসছে। এটা হচ্ছে রাজগোল্লা কবুতর, একেবারে ইউনিক একটা কালার, যেটা আপনার একদম ওভারলাইট মিলি কালারের ভিতরে। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কবুতর, একদম রেড বার রয়েছে আর খুবই অ্যাক্টিভ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ফ্রিজ ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। একটু ট্রাইড খুব জার্নি করছি, যেটা বুঝতেই পারছেন। সুপ্রিয় দর্শক, আপনার সবাই কেমন আছেন? অবশ্যই কষ্ট করে জানাবেন। আমি গাজী মোহাম্মদ রশিদ আছি। যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয় দিই। আমি গাজী মোহাম্মদ রশিদ আছি। আমার ঠিকানা কাশিমপুর, গাজীপুর সিটি গ্রুপ, মোবাইল নাম্বার 019705145 সেন্টার হোয়াটসঅ্যাপে যে কোনো পরামর্শ আমাকে নক করুন। দর্শক, আপনারা সবাই অবগত আছেন আমি বিশেষ করে বড় পায়রা মাদ্রাজিগুলো আর রাজগুলো এগুলো কালেকশন করে থাকি, এবং সাথে সাথে কিছু দেশি কবুতর লালন পালন করে থাকি বা দেশি কবুতর আপনাকে দিয়ে থাকি, যেগুলো ডিম বাচ্চা করার জন্য। ঠিক সেরকমইভাবে আমার কাছ থেকে আপনার কবুতরকে কালেকশন করতে পারবেন। আর প্রাইসটা আমি রেজেও রাখার চেষ্টা করি, তারপর অনেকের কাছে বেশি মনে হতে পারে। আপনারা সবাই জানেন যে আসলে আমি যে ব্রিডগুলো নিয়ে কাজ করি, যে ব্রিডগুলো সেল, এগুলো প্রাইস এমনিতেই অনেক বেশি, কারণ যেটা রিয়ার সেটা তো প্রাইস বেশি থাকে। আর আমি সবসময় বলে থাকি আসলে সমালোচনা কোনো যোগ্যতার প্রয়োজন পড়ে না, সমালোচনা রাস্তার টুকায় সমালোচনা করতে পারে। সো সমালোচনা হজম করে যে সমালোচনা করে তাকে যোগ্যতা রাখতে হয়। তো যাও, আমি বেশি কথা বলতে চাই না, সেটা এতটুকু বলতে চাই যে পেয়ারগুলো রেখেছি এটাই ফিক্সড প্রাইস। যদি কার পছন্দ হয়ে যায় ইনশাল্লাহ আপনার কবুতর এগুলো সংগ্রহ করতে পারবেন। আমি শুধু এতটুকু আপনাদেরকে ভরসা দিতে চাই, ভরসার জায়গায় এতটুকু দিতে চাই, আপনাদের শখের জিনিস কবুতর যদি ডিম বাচ্চা না করে, কবুতর যদি কোনো প্রবলেম হয়, কারণ আপনার এত টাকাতে কবুতর কিনে শখের বসে যদি কোনো প্রবলেম হয়, সেটা দায়বার বা সেটার কোনো সমস্যা হলে আমার কাছ থেকে যেটা নেবেন এটা আমি সমাধান করবো ইনশাআল্লাহ। আর আমি এখনো বলি, একটা মেসেজ দিয়ে যাই এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে ইতিপূর্বে যারা আমার কাছ থেকে কবুতর ক্রয় করেছেন 17 বছর এখনো ডিম বাচ্চা করেনি, তারা চাইলে আমার কাছ থেকে কবুতরগুলো এক্সচেঞ্জ করতে পারেন বা যা যোগাযোগ করে যে কোনো একটা ফয়সালায় আসতে পারেন ইনশাআল্লাহ। সো দর্শক, তাহলে আর কোনো কথা বলবো না, চলুন কি পেয়ারগুলো রেখেছি সেটা আমরা একই করি। ওকে ঠিক আছে, আর কথা বলবো না। কি কবুতর ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে সেগুলো এক এক করে দেখায়, আর যার যে জোড়াটা ভালো লাগবে ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন। মাশাআল্লাহ দেখেন আপনারা এক জোড়া কবুতর খুবই সুন্দর, একদম গাঢ় লালের ভিতরে, অনেক বড় সাইজের। কি কবুতর? মাদ্রাজি কবুতর, মাদ্রাজি গোল্লা কবুতর। মাশাআল্লাহ পায়ের ফেদারগুলো দেখেন, অনেকটা ওই যে শেলো কবুতর থাকে না, ফেদারগুলো কিন্তু ঠিক ওই রকম অনেক বড় সাইজের ফেদার, একদম 4 ইঞ্চি ফেদার আছে। 4 ইঞ্চি না? আর মাশাআল্লাহ দেখেন কবুতরের সাইজটা দেখেন, খুবই কিন্তু বড় সাইজের কবুতর, খুবই হেলদি কবুতর। মাশাআল্লাহ মার্কিং কিন্তু অসাধারণ, আর মাথায় কিন্তু ঝুটি আছে। এই যে এখন যেটা ছাড়া হয়েছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর, খুবই অ্যাক্টিভ কবুতর। মাশাআল্লাহ খুবই কিউট। এই যে দেখেন একদম কিন্তু লাল গিয়ারের কবুতর, আর দুইটার মাথায় কিন্তু একেবারে খাড়া ঝুটি আছে। তো যাদের মাদ্রাজি গোল্লা কবুতর লাগবে তারা চাইলে এই জোড়াটা নিতে পারেন। মাশাআল্লাহ ভাই, এটা সম্পর্কে একটু বলেন, রানিং না কি বয়স টয়স? এই যে দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ কত বড় সাইজের কবুতর, ওই ফেদারটা উঠে গেছে। এই যে দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ পায়ে ফেদার কিন্তু অনেক বড় সাইজের, কবুতরও কিন্তু অনেক বড় সাইজের, আর একদম গাঢ় লালের ভিতরে। এটা রানিং তো ভাই? হ্যাঁ, এটা রানিং কবুতর। মাদিটা নতুন, মানে নিউ রানিং, আগে যেটা আমরা বলি নিউ রানিং। 10 ফেদার কি ক্লিয়ার আছে? 10 ফেদার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু 10 ফেদার ক্লিয়ার আছে। তো কারো যদি পছন্দ হয় জোড়াটা আপনারা নিতে পারেন। তো ফার্স্ট টাইম মনে হয় ডিম বাচ্চা করবে না? হ্যাঁ, ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে। ইতিপূর্বে ডিম বাচ্চা করছে, মাদি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এটার ব্যাপারে কিছু বলি ফিরোজ ভাই। হ্যাঁ, মাদ্রাজিগুলো কিন্তু খুব রেয়ার কালেকশন। জি জি, মাদ্রাজিগুলো কিন্তু যেমন তেমন লোকে এসে এগুলো লালন পালন করতে পারে না। আসলে আমরা মজা করে বলতেই পারি এগুলো হচ্ছে উচ্চ বংশীয় কবুতর, আর এই কবুতরগুলো উচ্চ বংশীয় মানুষ ছাড়া আসলে লালন পালন করতে পারে না। সমালোচনা তো সবাই করতে পারে, সমালোচনা রাস্তা টুকাও করতে পারে, তাই না? কিন্তু সমালোচনা সহ্য করার মতো ধৈর্য আসলে সবার থাকে না। তো আসলে আমি এটা বলতে যাচ্ছি
হচ্ছে এই কারণে, কারণ বর্তমানে যারা মাদ্রাজি ব্রিডাররা ব্রিড করে, আর যারা মাদ্রাজিগুলো সম্পর্কে যাদের একটা ধারণা আছে, তারা এর প্রাইস সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা থাকে। তো তারপর আসলে প্রাইসটা আমি বলে দিতাম, কিন্তু তারপর মনে হচ্ছে যে এটা আমি আলোচনা সাপেক্ষে রাখি। যদি কার পছন্দ হয়, কেউ যদি মাদ্রাজিগুলো লালন পালন করতে চায় শখের বসে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি বাজার অনুযায়ী রেটটা মানে বাজার অনুযায়ী রেটটা দিবেন। আচ্ছা ঠিক আছে, কারো যদি এই জোড়াটা অবশ্যই পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করে নেবেন, আর এটার দামটা আলোচনায় নির্ধারিত হবে। আরেকটা পেয়ার চলে আসছে, এটা হচ্ছে রাজগোল্লা কবুতর, একেবারে ইউনিক একটা কালার, যেটা আপনার একদম ওভারলাইট মিলি কালারের ভিতরে। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কবুতর, একদম রেড বার রয়েছে আর খুবই অ্যাক্টিভ নটটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে দেখেন মাদি কিন্তু আরও বেশি লাইট কালারের ভিতরে, দেখার মতো দুইটা কবুতরে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, খুবই হেলদি, সম্পূর্ণ রানিং, ডিম বাচ্চা করানো, আর মার্কিংটা কিন্তু একদম অ্যাকুরেট আছে। তো কারো যদি এই পেয়ারটা ভালো লাগে রাজগোল্লার, এটা আপনারা নিতে পারেন। আসলে আমরা যে মিলিগুলো দেখি ওটা কিন্তু একটু লালচে লালচে ভাব থাকে, বা একটু কি বলে ব্ল্যাক চেক, রেড চেক ধরনের থাকে বা ব্ল্যাক চেক ধরনের থাকে, বাট এটা কিন্তু কোনো চেক টেক নাই, একদম অ্যাকুরেট সলিড কালার যেটাকে বলে এটাই আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ইউনিক একটা কালার, আর খুবই হেলদি। ডিম বাচ্চা 100% কি ওকে আছে ভাই? 100%। আচ্ছা ঠিক আছে, ডিম বাচ্চা কিন্তু ওকে আছে। আর মাদিটার পায়ে কিন্তু ফেদার আছে, দেখতে পাচ্ছেন আপনারা, জুপ্পা মোজা আছে। মাশাআল্লাহ খুবই চমৎকার এক জোড়া পেয়ার। এই জোড়াটা ভাইয়া কেমন দাম পড়বে? আসলে ফিরোজ ভাই, রাজগোল্লা বর্তমানে কিন্তু চাহিদা বেশি, তাই না? জি। আচ্ছা, চাহিদা বেশি হওয়ার কারণে যেটা চাহিদা বেশি সেটা দামও তো বেশি, তাই স্বাভাবিক ব্যাপার। জি অবশ্যই। বর্তমানে যেহেতু রাজগোল্লার চাহিদা বেশি এবং এর দামটাও বেশি, তাই আমাদেরকে বেশিটা কালেকশন করতে হয়। আসলে আমি অনেকে বলে যে বাদশা ভাই হয়তো একটু বেশি কথা বলে, আমি বেশি কথা না বললে তো আপনাদের বোঝাতে পারবো না। জি। আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো। এই যে মিলি যে জোড়াটা দেখছেন ওভারলাইট কালার, এরকম কিন্তু সচরাচর পাওয়া যায় না, একদম ওভারলাইট কালার। হ্যাঁ। যাও, এটার প্রাইস আমি রাখতেছি একদম 6,000 টাকা। 6,000 টাকা অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু বর্তমানে যে মিলি আমরা যেগুলো দেখি একটু রেড কালার, যেটা ঝাপটা ঝাপ রেড আসে, তো ওগুলো কিন্তু 5,000 5,500 বিক্রি হচ্ছে। ওটার চেয়ে এটার প্রাইস কিন্তু আরো হাই। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের হাতের নাগাল রাখার জন্য। তারপর দেখা যাচ্ছে আমাকে এটা খামার থেকে কালেকশন করতে হয়, এগুলো তো এখন আর হাট বাজার পাওয়া যায় না। যে যাই বলো, এগুলো খামার থেকে ডাইরেক্ট কালেকশন করতে হয়। তো আমার মনে হয় যে আসলে 6,000 টাকা এটা আমি আহামের বেশি দাম বলিনি বর্তমান বাজার অনুযায়ী। যে নিবে তাকে 6,000 টাকা দিতে হবে ইনশাল্লাহ, এবং আমি এই নিচতে দিতে পারি শুধু তাকে যে ডিম বা 100% ওকে হবে। আর এটাও বলতে পারি যে এরকম দ্বিতীয় পেয়ার পাওয়াটা খুব কষ্টসাধ্য। জি অবশ্যই, এরকম কালারের ভিতরে পাওয়াটা একদম টাফ হবে। যাই হোক, সুন্দর একটা পেয়ার, আর একটা পেয়ারে কিন্তু এই পেয়ারটাই শুধু ভাইয়ের কাছে আছে, যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন। একটা পেয়ার কিন্তু চলে আসছে এখানে, মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর। এটা হচ্ছে আপনার বড় পায়রার বাচ্চা না ভাই? হ্যাঁ, বড় পায়রার বাচ্চা, বড় পায়রার বেবি। এটা ফেদার কয়টা গেছে? একটাই? হ্যাঁ, এক ফেদার মানে যাচ্ছে, এখনো ক্লিয়ার হয় নাই না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখেন ফিটনেস, হাইট দেখেন কবুতরের, আর মার্কিংগুলো দেখেন বুকের নিচে একদম কিন্তু ফ্রেশ আছে, মাশাআল্লাহ দেখার মতো কিন্তু। আর এই যে সম্ভবত ডান পাশে এটা মাদি হবে, বামের টানোর হওয়ার চান্স আছে। পায়ে কিন্তু বড় বড় ফেদার রয়েছে। যাই হোক, দুইটা কবুতরে কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে, এই যে দেখেন। আর ঠোঁটগুলো কিন্তু গোলাপি, আর ঠোঁটে কিন্তু এই যে এটা মশার কামড়ে এমন হয়েছে, ইনশাল্লাহ শুকিয়ে যাচ্ছে, হয়তো সপ্তাহখানেক সময় লাগতে পারে ভালো হয়ে জন্য, পড়ে যাবে আর কি। যাই হোক, কোনো সমস্যা হয় না এটাতে। এই যে দেখেন কবুতরগুলো মাশাআল্লাহ এখনও কিন্তু চিচি করে। কারো যদি এই ধরনের এই বয়সের বেবি লাগে, সেক্ষেত্রে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। ভাইয়া জোড়াটা কত পড়বে? জোড়াটা প্রাইস আজকের জন্য মাত্র 3,000 টাকা, যা কিনা বর্তমানে আসলে এই দামে এরকম বেবিগুলো পাওয়া অসম্ভব। হ্যাঁ, আসলে ঠিকই বলছে, কারণ আপনার বর্তমানে কিন্তু আপনার দেশীয় কবুতরগুলোর দামটা কিন্তু অনেক চড়া যাচ্ছে। যাই হোক, কারো যদি এই বেবি জোড়াটা লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিতে হবে। আর জোড়াটার দাম পড়বে একদম, কাইন্ডলি দামাদামি করা যাবে না, 3,000 টাকা ভাই। হ্যাঁ, অনলি 3,000 টাকা একদম থাকবে 3,000 টাকা। তো আরো একটা কবুতর চলে আসছে, এটা হচ্ছে বড় পায়রা না ভাই? বড় পায়রা। এটা কি নর না মাদি? নর, নিউটাল নর না, নতুন নর না? নতুন নর, 10 পর আর কি, 10 ফেদার, 10 ফেদার, এই যে 9 10 ফেদারে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ রানী কি বলা চলে, কারণ এই বয়সে কবুতরগুলো কিন্তু আপনার ডিম বাচ্চাও করে, সেটা আপনারাও ভালো জানেন। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, মার্কিংটা তো অলরেডি আপনারা দেখেছেনই। পায়ের ফেদারগুলো মাশাআল্লাহ অনেক বড় আছে। তো যাদের সিঙ্গেল মাদি আছে, চাইলে এই নটটা নিয়ে আপনারা কিন্তু জোড়া দিতে পারেন। মাথায় কিন্তু ঝুটি আছে,
ঠোঁটটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। নটটা কেমন প্রাইস পড়বে? নটটা ভাই প্রাইস পড়বে একদম কোনো দামাদি চলো না 3500 টাকা। একদম 3500 টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন মার্কিং দেখেন, সাইজ দেখেন, কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ অনেক ভালো আছে। আর যদি সিঙ্গেল নর লাগে সেক্ষেত্রে এই নটটা আপনারা নিতে পারেন। নর নিতে পারেন। ফিরোজ ভাই এদিকে দেখেন, এই যে আরেকটা মাদি আছে, হ্যাঁ মাদিও আছে না? একদম কোয়ালিটি সম্পূর্ণ মাশাআল্লাহ। এই যে দেখেন, হ্যাঁ একদম ফ্রেশ আছে মাদিটা, মাথায় কিন্তু অবশ্যই টিকলি আছে। মাদিটা কিন্তু নতুন, এই রানিং, সরি মাদি রানিং না? মাদি রানিং। আচ্ছা ঠিক আছে, এটার সাথে কিন্তু এটা হয়তো কিছু সময় রাখলে জোড়া নিয়ে নিবে, কারণ 9 ফেদার 10 ফেদার কবুতর রানিং এই বলা চলে, ডিম বাচ্চাও করে। এই যে দেখেন ডাকেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। মাদিটাও কি সেল হবে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে মাদিটা একটু ছেড়ে দেন ভাই দেখি। একটু নরের ডাকটা দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দেখেন অনেকে মনে করে নর ডাকবে কিনা, একদম বাগা নর, মানে চেতা নর, যেই নরগুলো আমরা সবাই পছন্দ করে থাকি। এই যে মাদি দেখেন একদম অপরূপ সুন্দর, যে মাদি অলরেডি জোড়া নিয়ে নিছি মাশাআল্লাহ। মাদি কিন্তু আপনার দেখেন, আপনার কালার কিন্তু দুইটা একদম একদম অ্যাকুরেট কালার আছে, গাঢ় লাল যেটাকে বলা থাকে ওইটাই আছে। আর সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এই যে দেখেন মাদির পায়ের ফেদার, এটা হচ্ছে আপনার নরের ফেদার। মাদিটা কত রাখবেন আর জোড়া কত রাখবেন? মাদি দাম পড়বে একদম কোনো দামাদিও চলবে না, 4500 টাকা। মাদি 4500 টাকা। 4000 না? আচ্ছা ঠিক আছে। আর জোড়াটা নিলে ভাই? জোড়াটা হয় 7500 টাকা। জি জি, 7000 টাকা ফিক্সড। 7000 টাকা ফিক্স না? একদম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সম্পূর্ণ বড় পেড়াগুলো এখন আর পাওয়া যায় না, খামার থেকে খামারে এগুলো বিক্রি করে না। জি জি, কারণ এগুলো তো নতুন একটি জাত, সবার কাছে থাকে না। হ্যাঁ খামারেরা বেবিগুলো মোটামুটি বেবি বিক্রি করে। 4-5 টাকা সেল হয়, ভালো কোয়ালিটি বেবি 4-5 টাকা সেল হয়। জি আচ্ছা ঠিক আছে, কালার যদি জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন, কারণ দুইটার কালার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে, সাইজে অনেক ভালো আছে। আমি আবার বলি, চাইলে সিঙ্গেল নিতে পারবে, সিঙ্গেল নিতে বলাই দিই আছে। ওই দাম প্রায় থাকবে 4000 আর জোড়া নিলে পড়বে 7500। আর যদি জোড়া নেন সেক্ষেত্রে পড়বে আরো 500 টাকা কম থাকবে, একদম থাকবে 7000 টাকা। হ্যাঁ ফিক্স প্রাইস। মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন আপনারা আরেক জোড়া কবুতর, বড় পায়রা কবুতর, এটাও কিন্তু রানিং কবুতর। আর পায়ে ফেদারগুলো অনেক বড় বড় ছিল, কিছু ফেদার কেটে দেওয়া আছে। আর এটা কিন্তু একটা একেবারে ডিফারেন্ট একটা কালার মাশাআল্লাহ। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার বলে না ভাই? এটা কমলা কালার বলে। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে, মাথায় কিন্তু দুইটারই ঝুটি আছে, একেবারে খাড়া ঝুটি, চিকন ঝুটি যেটাকে বলে। এই যে দেখেন লেজ পাখা এগুলো কিন্তু একদম পিওর হোয়াইট আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। ঠোঁট পর্যন্ত একেবারে ফ্রেশ আছে, গোলাপি ঠোঁটের কবুতর। ওইটা মাদি না ভাই? সামনেরটা নর। আচ্ছা ঠিক আছে, এই যে এইটা হচ্ছে নরটা, ওইটা হচ্ছে মাদিটা। আসলে যে খাঁচাটা ছিল ভাই ওইটা এখন বর্তমানে নাই, যে কোনো কারণে উধাও হয়ে গেছে। আর এই খাঁচাগুলো আসলে অনেক তুলনামূলকভাবে ছোট, যার কারণে কিন্তু বড় কবুতরগুলো ছোট খাঁচাতে ওই রকমভাবে দেখা যায় না। তারপরে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। যাই হোক, ডিম বাচ্চা ওকে আছে ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই জোড়াটা কেমন প্রাইস রাখবেন? 6000 টাকা। একদম 6000 টাকা থাকবে না? চলবে না। আচ্ছা ঠিক আছে, দামাদামি করা যাবে না। আর কারো যদি বড় পায়রা লাগে এই পেয়ারটা আপনারা নিতে পারেন, কারণ এটার কালারটা কিন্তু একেবারে আনকমন একটা কালার। লালটাও পাওয়া যায়, কালোটাও পাওয়া গেলে কিন্তু এই কালারটা কিন্তু একেবারেই ডিফারেন্ট একটা কালার মাশাআল্লাহ। আর যাদের ভালো লাগছে সংগ্রহ করে নেবেন, একদম 6000। একদম 6000। আচ্ছা ঠিক আছে। একটা কবুতর, এটা হচ্ছে একটা বাচ্চা জিরো ফেদার ভাই? না, এটা হচ্ছে 1-2 ফেদারে। 1-2 ফেদারে আছে না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের একটা বেবি মাশাআল্লাহ। মাথায় টিকলি আছে, মার্কিংটা কিন্তু অনেক সুন্দর, হাইটও কিন্তু ভালো। আর এই যে দেখেন বডি স্ট্রাকচারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, যখন দাঁড়ায় অনেক ভালো লাগে দেখার মতো। এই যে দেখেন একবারে কিন্তু লাহোরি শেপের কবুতর, মাথায় কিন্তু ঝুটি আছে। এই যে দেখেন খুবই চমৎকার একটা কালার, আর মার্কিং কিন্তু 100 আছে। ওই যে দেখেন যে আপনার একটা যে পালক থাকে বাচ্চা কবুতর, সেটা কিন্তু এখনও ঝরে নাই। আর এটা যখন রানিং হবে তখন কিন্তু মাশাআল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় হবে। এই বাচ্চাটা কত রাখবেন? এটা 3000 টাকা। 3000 টাকা? 3000 মাদি বাচ্চা তো 3000 টাকা। মাদি বাচ্চা কনফার্ম আপনি? হ্যাঁ কনফার্ম আমি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা মাদি বাচ্চা কবুতর, কারো যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন ইনশাআল্লাহ। কালারটাও কিন্তু অনেক ভালো, একদম থাকবে 3000 টাকা। হ্যাঁ। এখানে কিন্তু এক জোড়া ফ্যামিলি প্যাকেজ রয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে, আর এখন কিন্তু খাওয়া শিখে গেছে। এগুলা চাইলে আপনারা নিতে পারেন। আর ঝুটিগুলো দেখেন কবুতরের মাশাআল্লাহ অনেক বড় ঝুটি, গোলাপ ঝুটি যেটাকে বলে। এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদিটা, আর এই যে এটা হচ্ছে আপনার নটটা মাশাআল্লাহ। কিন্তু বরাবরই দুইটা বাচ্চাই দিয়ে থাকে। এই যে দেখেন বাচ্চার ঝুটিগুলো দেখেন একেবারে কিন্তু বড় বড় কবুতরের মতো। যাই হোক খুবই সুন্দর। আর আসলে এগুলো অ্যাকচুয়ালি আপনার ময়লা লাগছে, হালকা ময়লা খাঁচার এই যে
থাকে, ট্রেগুলো থেকে কিন্তু এগুলো লাগছে। আর কাঠ দেওয়া থাকে, দেখা যায় কাঠে পায়খানা লাগলে ওই পায়খানা থেকে আবার শরীরে লাগতে পারে। এগুলো এমনি কোনো ফাটাফুটা নয়, 100% ফ্রেশ কবুতর মাশাল্লাহ। আগেও কিন্তু দেখেছেন আপনারা, দেখেন দুইটা কবুতর। আর এই যে এই দুইটা হচ্ছে আপনার বেবি দুইটা। তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারেন। অ্যাকচুয়ালি যারা বোম্বাই লাভার আছেন তাদের জন্য অনেক ভালো হবে। আর মল্টিং কিন্তু চলতেছে এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু কবুতরগুলো আরও ভালো লাগবে ইনশাল্লাহ। জোড়াটা কত রাখবেন দুইটা বাচ্চা সহকারে? এটা আলোচনা না? হ্যাঁ, এটা আলোচনা সাপেক্ষে রাখি। ইনশাল্লাহ আমি বাজার অনুযায়ী দিয়ে দিব, যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, কারো যদি ভালো মানের একবারে টপ ক্লাস ইন্ডিয়ান মুম্বাই প্রয়োজন হয় সেক্ষেত্রে ভাইয়ের সাথে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন। আর এটার দামটা কিন্তু আপনারা আলোচনা করে নিয়ে নিতে পারবেন। আরেক জোড়া কবুতর, এটা হচ্ছে সবজি কালারের ভিতরে এক জোড়া গোল্লা কবুতর, দেশি কবুতর মাশাল্লাহ। যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য এই কবুতরগুলো অনেক ভালো, কারণ বডি ফিটনেসও মাশাল্লাহ অনেক বড় আছে, কালারও অনেক ভালো আর খুবই অ্যাক্টিভ। এগুলো অবশ্য ছাড়া কবুতর, এই জন্য কিন্তু এমন ছটফট করতেছে। চাইলে আপনারা খাঁচাও পালতে পারেন, আবার ছেড়েও পালতে পারেন মাশাল্লাহ। ভাই বাম পাশের এটা কি নর? হ্যাঁ। এটা মাদি? হ্যাঁ, এটা মাদি। আচ্ছা ঠিক আছে, কবুতরগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর আর মাদিটা কিন্তু মল্টিং চলতেছে। যাই হোক, একদম কিন্তু লাইট কালারের ভিতরে আর সাইজটা অনেক ভালো আছে, দুইটারই কিন্তু বার রয়েছে। এই জোড়াটা কত পড়বে ভাই? এটা মাত্র 1500 টাকা। 1500 টাকা? 1500 টাকা। দুটা যে সাইজ, জি জি, বাচ্চা কাচ্চা মনে করেন দুইটাই অন্তত 400 থেকে 500 গ্রাম হবে। হ্যাঁ, বাচ্চা অবশ্যই নিঃসন্দেহেই হবে। এত বড় সবজি কালার ভিতরে আমি এত বড় আসলে গুল্লা খুব কম দেখছি, যেহেতু আমি গুল্লা বিক্রি করি তো আমি আসলে খুব কমই দেখছি। আর আমার মনে হয় এটা যারা ডিম বাচ্চা করানোর জন্য কিছু কবুতর রাখতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই জোড়াটা নেবেন, কারণ এটা ভালো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ। তো কেউ দামাদামি করা যাবে না আসলে, বা সবাই যে দামগুলো বলছে সেগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস থাকে, একবারে সীমিত দাম থাকে। যাই হোক, কারো যদি এই জোড়াটা ভালো লাগে সংগ্রহ করতে পারেন। আর এটার প্রাইস থাকবে 1500 টাকা। জোড়া বড় পায়রা কবুতর মাশাআল্লাহ। এটার বয়স কেমন ভাই? নতুন না? হ্যাঁ, এটা নরের বয়স 7-8 পরে আছে। হ্যাঁ। মাদির বয়স মনে হয় আর কম, হয়তো 3-4 পরে, ওরকম 3-4 পরে না? আচ্ছা ঠিক আছে। মার্কিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে, সাইজ অনেক ভালো, কালারটা একদম কিন্তু গাঢ় লালের ভিতরে। গিফট করব, গিফটে যে দামটা থাকে, জি জি, মানে যাকে গিফট করি তার তো মান সম্মানে একটা আঘাত লাগতে পারে, সো তাই তো ফ্রি গিফট করা যায় না, মানে যে দামটা বলবো এটাই গিফট। আচ্ছা ঠিক আছে, কারো যদি এই পেয়ারটা ভালো লাগে নিতে পারেন। আর এগুলোর পায়ের ফেদারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে, দেখার মতো। মার্কিংটা দেখেন, বুকের নিচে একদম ফ্রেশ আছে, মাথায় কিন্তু খাড়া ঝুটিও আছে। এই জোড়াটা কত রাখবেন? 3000 টাকা ভাই, 3000 টাকা একদম না? হ্যাঁ একদম 3000 টাকা। যে 35 টাকা সেল হয়। জি জি, আমি যেটা বললাম যে এটা আসলে যে দাম না, এটা শুধু মনে হচ্ছে যে আমার যে ভালোবাসা যে মানুষগুলো আছে, ভাই বোন যারা আছে, যারা বড় বড় পছন্দ করেন, আসলে তাদেরকে নাম মাত্র দামে দিলাম অনলি 3000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু ঠিকই বলছেন। এই যে এরকম একটা নট কিনতে গেলেই কিন্তু আপনার 3500 টাকা লেগে যায়। যাই হোক, আজকে টোটাল এই ঝোলাটাই আপনারা নিতে পারতেছেন অনলি 3500 টাকায়। 3000 টাকা ভাই, সরি, এটা আমি ভুল বলেছিলাম। এটার দাম পড়বে একদম 3000 টাকা। মাশাআল্লাহ, আরেক জোড়া কবুতর দেখেন আপনার, দেশি কবুতর। এগুলা ডিম বাচ্চার জন্য খুবই ভালো হবে, আর সাইজও কিন্তু অনেক ভালো। এগুলো কিন্তু ব্রিডিং মুডে আছে, যে কোনো সময় আল্লাহ চাইলে ডিম পারবে কিন্তু মাশাআল্লাহ। এই যে দেখেন ফিটনেস, দেখেন দুইটা কবুতর ফিটনেস কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে। ক্যামেরার অ্যাকুরেটেড কালারটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, সাদা আসছে যে বাইরের ফোকাস পড়ে, তো হ্যাঁ একদম জেড ব্ল্যাক। হ্যাঁ, একদম জেড ব্ল্যাক যেটাকে বলে ওইটাই আছে। দেখেন কবুতর দুইটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে। চাইলে আপনারা এগুলা ছেড়ে পালতে পারেন, কারণ এই ধরনের কবুতর মানুষ কিন্তু ছেড়েই বেশি পালে। আবার চাইলে আপনারা খাঁচায় পালতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো এটা হচ্ছে নর কবুতর, এটা কিন্তু মাদি কবুতর। জোড়াটা কেমন দাম পড়বে ভাই? 1200 টাকা। এগুলো 1200 টাকা না? জি জি, 1200 টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, কারো যদি এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন। 100% ডিম বাচ্চা ওকে আছে। আর এগুলো কিন্তু একদম গাঢ় লাল কালারের চোখগুলো, এই যে দেখেন দুইটার কিন্তু একদম গাঢ় লাল, দেখার মতো এক জোড়া কবুতর। ফিটনেস একদম ভালো আছে ইনশাল্লাহ। একদম পড়বে 1200 টাকা।
মাশাআল্লাহ একটা নর কবুতর, এই যে দেখেন রাজগোল্লার, অনেকটা কিন্তু আপনার গড়া টাইপের, কিন্তু এই যে দেখেন মাশাআল্লাহ একদম মার্কিং কিন্তু অনেক সুন্দর, লেজ পাখা কিন্তু সাদা আছে। এটা কিন্তু চোখটা দেখছেন ভাই, হ্যাঁ চোখটা একদম হচ্ছে, লাল চোখের, এই যে আকাশি দেখেন। আকাশি কালার লাল চোখের কবুতর খুবই কম পাওয়া যায়, 100 জোড়ার ভিতরে 1-2 জোড়া থাকতে পারে। জি। আর আকাশি কালার রাজগুলা বেশিরভাগ কালো চোখের হয়। কালো চোখের না? আর এই দেখেন এই যে কলসি জি। বানটা একদম বড়, মানে এই বানটাই সবচেয়ে চাহিদাপূর্ণ এবং এই বানটাই সবাই চায় মানে পছন্দ করে থাকে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আর- থাকে মুখির মতো, হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। ওইটা একটু ডিমান্ড কম আর থাকে। এটার আমি দেখাই, এটার পাখাগুলো দেখেন একদম গররা সিস্টেমের। হ্যাঁ হ্যাঁ, সেটাই এবং খুবই বলছে। ছটফটা কবুতর, একদম গররা সিস্টেমের। হ্যাঁ, যদিও এটা গুল্লা গোল্লা হ্যাঁ কবুতর, গুল্লা কবুতর, এই যে গররা সিস্টেম 10-10 পাখায় সাদা আছে। হ্যাঁ, আর হ্যাঁ। সবচেয়ে বড় হচ্ছে লেজগুলো লেজ সবগুলো পাখা সাদা, সবই সাদা মাশাআল্লাহ। হ্যাঁ একটাও পাখা কালা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ছেড়ে দেখাই কবুতরটা। এই দেখেন ভাই, এই যে একটা দেখেন পুতুল ভাই। মাশাআল্লাহ খুবই চমৎকার একটা নর কবুতর। কারণ যদি আকাশি কালারের নর প্রয়োজন হয় রাজগোল্লার, আপনারা কিন্তু এই নরটা সংগ্রহ করতে পারেন। অনেক ভালো মানের একটা নর কবুতর, ফিটনেসে কিন্তু অনেক ভালো আছে, সম্পূর্ণ রানিং, প্রচুর ডাকে। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু লেজ পাখা কিন্তু একেবারে সাদা। কত রাখবেন এই নরটা ভাই? এটা ভাই দামাদি করে দেন একদম 3000 টাকা। একদম 3000 টাকা। হ্যাঁ একদম 3000 টাকা। কারণ এই যে আমি যেটা দেখাচ্ছি সেম কোয়ালিটির, জি সেম কোয়ালিটির যদি একটা জোড়া হয় তাহলে বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা সেল হয়। এখন এটা অনেকে অনেক কথা বলতে পারে 200 টাকা 300 টাকা, আসলে আমি ওইভাবে বলতে চাই না। প্রথমে বলছিলাম না, জি। এই সমালোচনা করতে যোগ্যতার প্রয়োজন পড়ে না, টুকায়ও সমালোচনা করতে পারে। জি, জি। তো এটা ওইটা আসলে বলে এটা লাভ হবে না, কারণ আমাদের বর্তমানে যেই বাজারটা আছে, জি। বর্তমানে যে মার্কেট আছে সেই মার্কেট হিসেবেই তো আসলে কালেকশন করতে হয়, দামটা দিতে হয়, তাই না? জি অবশ্যই। আসলে তাহলে আর কিছু বলার নেই। এইটা ওই মানে মোট কথা হচ্ছে যে আমি একটু বলতে পারি যে এরকম যদি কোয়ালিটি সম্পূর্ণ জোড়া হয় তাহলে 10 থেকে 12,000 বর্তমানে সেল হয়, যেটা আমাদের সিঙ্গেল আছে। আর আপনাদেরকে আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যদি আপনারা কমে কালারের জোড়াগুলো কালেকশন করতে চান তাহলে আপনাদেরকে সিঙ্গেলই কালেকশন করতে হবে, তাহলে আপনারা কমে কিনতে পারবেন। আর জোড়াটা এমনিতেই আসলে জোড়াগুলোর প্রাইস একটু বেশি থাকে। তো যাই হোক দর্শক, এটি হচ্ছে একটা আকাশি কালার রাজগুল্লা নর এবং লেজ ফাঁকা সম্পূর্ণ সাদা, চোখও লাল। প্রাইসটি একদম রিজনেবল আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়েছে, মাত্র 3000 টাকা। আচ্ছা ঠিক আছে। আরো কিছু সিঙ্গেল কবুতর আছে এখানে, এগুলো সবগুলাই নর না? হ্যাঁ সবগুলাই নর। আচ্ছা ঠিক আছে। ওই যে পিছনে একটা দেখা যাচ্ছে, ওইটা কি কালার? মিলি কালারের নর না? ওই নরটা কত রাখবেন? মিলিয়নটা 2000 টাকা, এটা একদম 2000। একদম 2000 টাকা। আচ্ছা 2000। তারপরে যে বুক সাদা আর একটা নর আছে একদম গাঢ় লালের ভিতরে মাশাআল্লাহ, এটাও চাইলে নিতে পারেন। এটা 100% রানিং, মাথায় কিন্তু জুটি আছে। এই নরটা কত রাখবেন ভাই? এটা ওই লেস পাখা সাদা, কিন্তু এটা লেজ পাখা সাদা না? হ্যাঁ, এই মানে ব্ল্যাক চেকার যেটা। জি, জি, আপনি জি। কি লালটা কথা বলতেছেন? জি জি, লালটা লালটা লাল, মাত্র 1200 টাকা। লালটা 1200 টাকা। হ্যাঁ, এর লেস পাখা সাদা জোড়া নিতে গেলে অন্তত 4000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে এটা ব্ল্যাক চেক না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এটা ঠিক আছে। black এটাও check। বুক সাদা কবুতর মাশাআল্লাহ, এটাও লেস পাখা সাদা। লেজ পাখা সাদা আছে। এই যে দেখেন, এটা কত রাখবেন? এটা 800 টাকা। এটা 800 টাকা। আর ওই যে পাশে যে আরেকটা মিলি কালার দেখা যাচ্ছে, ওইটা কি নর না? ওটাও নর। ওইটাও বিগ সাইজের একটা নর, ওইটা কত রাখবেন? ওটাও 2000 টাকা। ওইটাও 2000। এটাও কি লেজ পাখা সাদা? এটাও হ্যাঁ লেস পাখা সব সাদা। আচ্ছা ঠিক আছে। আর এই যে লাল দেখা যাচ্ছে, এটার কথা তো বলাই হয়েছে। হ্যাঁ, আর এটা কিন্তু জোড়াও দেখানো হয়েছে। আর এইখানে যে নরগুলো আছে মাশাআল্লাহ অনেক ভালো ডাকে, যার যেটা প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। আরেকটা নর কবুতর, এটা রাজগোল্লা নর কবুতর, মোল্টিং চলতেছে। এই যে দেখেন, বুঝাই যাচ্ছে কিন্তু মাশাআল্লাহ, এটা কিন্তু সাইজে কিন্তু অনেক বড় আছে, অনেক বিশাল, মার্কিংটা অনেক বিশাল, ভালো। বিশাল। আর এটা কিন্তু এই যে দেখেন লেজ পাখা কিন্তু একদম সাদা আছে, আর পায়ে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় ফেদার আছে। তো কার যদি এই টাইপের কবুতর লাগে, সিঙ্গেল মাদি থাকলে এই নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাশাআল্লাহ। সম্পূর্ণ রানিং আছে ভাই, একদম বাগানর, মানে হ্যাঁ, ডাকের জন্য এটা রাজা। ডিম বাচ্চা করানো, কোনো সন্দেহ নাই। কত রাখবেন এই নটটা? এটা 2000 টাকা। একদম। হ্যাঁ একদম। ওকে ঠিক আছে। কারো যদি এটা ভালো লাগে নিতে পারেন। এটা যদি মল্টিংটা ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে। আর লেস পাখা সাদা আছে, পায়ে কিন্তু ফেদার আছে, একদম থাকবে 2000 টাকা। একটা মুসালদমের নর কবুতর, একদম ফ্রেশ, ঠোঁটগুলো একবারে আপনার শর্ট ঠোঁটের কবুতর, মাথায় ঝুটি আছে মাশাআল্লাহ। দমগুলো আর দেখেন এই ভাই। যে দেখেন দমগুলো কিন্তু একদম একদম full fresh, মাশাআল্লাহ, হ্যাঁ? একদম ফ্রেশ আছে, দেখার মতো কিন্তু। এটা রানিং একটা নর না ভাই? একদম রানিং নর, বাগানর, ডাকের রাজা। এই দেখেন, এই যে দেখেন মুসলদমের একটা নর কবুতর, একদম গাঢ় লাল, কিন্তু বডি কালারটা কিন্তু গাঢ় লাল, আর লেজটা তো সাদা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। কিন্তু মাদি থাকলে আপনারা চাইলে নিয়ে জোড়া দিতে পারেন, আশা করি ভালো ডিম বাচ্চা করবে। আর চোখের গিয়ারগুলো কিন্তু সাইডে যে বর্ডারগুলো আছে সেগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। মাথায় কিন্তু একটা চিকন ঝুটি আছে। এই নটটা কেমন প্রাইস পড়বে? এটা একদম 3500 টাকা ভাই। একদম 3500 টাকা। 3500 টাকা। এই মুসলদম, লাল মুসলদম তো চোখেই দেখা যায় না। জি, এখন জি। লাল মুসলদম যে
কি একটা ব্রিড যারা লাল মুসলদম পালন করেন বা যারা লাল মুসলদম খুঁজছেন তারা বুঝতে পারেন। এখন আসলে হুটার কথা বলে তো আর লাভ নেই। মুসলদম কবুতরগুলো বিভিন্ন কালারের মুসলদমকে 1000-1200 জোড়াই পাওয়া যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা বিভিন্ন কালার। সো লাল মুসলদম বর্তমানে ভালো কিনতে গেলে ইসলাম তো যাক, আমি এতটুকু বলছি আমার ভাই বন্ধু দর্শকদের লাল মুসলদমের পাড়া প্রয়োজন, জি জি তারাই শুধু নক দিবেন, কারণ যাদের প্রয়োজন তারাই নক দিবে, এটাও আমি জানি। কিন্তু জি জি যেই রেটটা আমি দিচ্ছি এটাই ফিক্সড অনলি 3500 টাকা। আচ্ছা ঠিক আছে।